আমি সুমিতা। আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অনুশীলনী আছে কোষে দেখি 1.1 সেখান থেকে 5 ও 6 দাগের কিছু অঙ্কর সমাধান করে তোমাদেরকে দেখাবো। আমি আমার গত ভিডিওতে 1 থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখিয়েছি। যারা যারা আমার গত ভিডিওগুলি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় 5 ও 6 দাগের কিছু অঙ্ক। চলো 5 দাগের অঙ্কে যাওয়া যাক। 5-এর 1 কি বলছে? 42 একটা সংখ্যা দেয়া আছে 42, এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যে একটি অংশ অপর অংশের বর্গ হবে। তাহলে আমি যদি প্রথম অংশটা x ধরি, পরের অংশটা হবে কি প্রথম অংশের বর্গ, তার মানে এখানে হবে কি x তার হোল স্কয়ার। এবার এটাকে আমি গাণিতিক ভাষায় লিখলে কিভাবে পাবো সেটা দেখো। ধরি একটি অংশ x, অতএব অপর অংশ x স্কয়ার। তাহলে সংখ্যাটি কি হবে? তাহলে সংখ্যাটি হবে x প্লাস এক্স স্কয়ার। এই যে আমরা পেলাম সংখ্যাটি x প্লাস এক্স স্কয়ার, এই সংখ্যাটির মান কিন্তু অঙ্কে দেয়া আছে। কত দেয়া আছে? 42। তাহলে আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি? শর্তানুসারে লিখতে পারি এই যে আমরা চলরাশি দিয়ে যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটির মান সমান সমান 42। তাহলে কি হবে? x প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 42, বা 42টাকে আমি বাঁদিকে নিয়ে আসছি আর এক্স স্কয়ারটা ঘাত অনুযায়ী প্রথমে রাখছি। তাহলে কি হবে? এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এই অঙ্কে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। দেখো এখানে চলরাশি আছে, একটাই আছে x, আর x এর দ্বিঘাত আছে, 2 ঘাত আছে। তাহলে এটা কি হলো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে উত্তরটা লিখে ফেলি। অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এবার চলো 2 দাগের অঙ্কটি সমাধান করা যাক। 2 দাগে বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। 143 দেওয়া আছে। এই সংখ্যাটাকে কিভাবে পাবো? দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4 5 এই যে সংখ্যা শ্রেণী, এই শ্রেণী থেকে বিজোড় সংখ্যা পরপর বিজোড় সংখ্যাটি তুলে নেওয়া হয়েছে। 1 3 5 7 এই যে এগুলোর বিজোড় সংখ্যা। জোড় সংখ্যার শ্রেণী হলে কি হবে? 2 4 6 8। তাহলে এখানে বলেছে যে ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা। এই যে 1 3 5 7 অযুগ্ম সংখ্যাকে আমরা চলরাশি দিয়ে প্রকাশ করব। চলরাশি দিয়ে প্রকাশ করলে কি হবে? সাধারণভাবে তুমি যদি লেখো, একটা হবে x প্লাস 1 আর x প্লাস 2, কী হবে? এটা নিশ্চয়ই এটা পরপর সংখ্যা, কিন্তু না, এইভাবে নিলে কিন্তু যে কোনো সংখ্যাই বার হতে পারে। এখানে যদি এক্সটাকে এখানে 2 ধরি তাহলে x প্লাস 1 হবে কত? 2 প্লাস 1 3, আর এক্সের মান 2 হলে পরের মানটা হবে 2 প্লাস 2 4। তার মানে কি এটা কিন্তু পরপর ক্রমিক সংখ্যা হচ্ছে, কিন্তু এটা দুটো, একটা জোড় আছে একটা বিজোড় আছে। তাহলে বিজোড় সংখ্যা নির্ণয় করার জন্য কি করতে হবে? এখানে ধরতে হবে 2x প্লাস 1 নিতে হবে, 2x প্লাস 1, আর পরের সংখ্যাটা হবে 2x প্লাস 3। এখানে বিজোড় সংখ্যা শ্রেণীটা যোগ হবে, যে 1 3 5 7 এই যে বিজোড় সংখ্যা শ্রেণী সেগুলো যোগ হবে। যোগ করলে আমরা বিজোড় সংখ্যা পাবো। এক্সের সঙ্গে 2 গুণ করলে সে জোড় বিজোড় যাই থাকুক না কেন সেটা কিন্তু জোড় সংখ্যা হয়ে যাবে। আর তার সঙ্গে যদি আমি একটা করে বিজোড় সংখ্যা যোগ করি অবশ্যই আমরা একটা বিজোড় সংখ্যা পাবো। দেখো এখানে x এর মান যদি 3 ধরি, x কিন্তু বিজোড় সংখ্যা, আর 2 × 3 গুণ করলে হবে 6, আর
আর এর সঙ্গে যেহেতু 1 যোগ আছে তখন হয়ে যাবে কি 7, আবার এই 6 এর সঙ্গে যদি 3 যোগ করি তখন হয়ে যাবে 9। ঠিক 7-এর দেখো 7-এর পরের বিজোড় সংখ্যা আছে 9। আর আমরা যদি জোড় সংখ্যা চাই, জোড় সংখ্যা চাইলে তখন কিন্তু এখানে শুধু 1 2 3 না, জোড় সংখ্যা চাইলে তখন এখানে কি হবে, 2x এর সঙ্গে 2 যোগ হবে, 4 যোগ হবে, 6 যোগ হবে। এবার অঙ্কটাকে আমরা গাণিতিক ভাষার রূপ দিই। কি লিখব? ধরি প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x + 1, তারপরে দ্বিতীয় অযুগ্ম সংখ্যা কি হবে, দ্বিতীয় অযুগ্ম সংখ্যা হবে 2x + 3। এইভাবে যে কটি অযুগ্ম সংখ্যা চাইবে তত নম্বর পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি যোগ হবে, 1 3 5 7 ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা যে সংখ্যা দুটির গুণফল করলে কি পাব? অতএব সংখ্যা দুটির গুণফল কি হবে, 2x + 1 × 2x + 3। এই যে গুণফলের মান, এটা এই মানটাই কিন্তু অঙ্কে দেয়া আছে, কত, 143। তাহলে প্রশ্নানুসারে কি পাবো? প্রশ্নানুসারে পাবো কি পাবো, 2x + 1 × 2x + 3 = 143। প্রশ্নানুসারে হলো 2x + 3 × 2x + 1 = 143। এবার এটাকে সরলীকরণ করে কি পাই দেখা যাক। তাহলে 2x × 2x কি হবে, 4x², আর 2x × 3 হবে +6x, আর 2x × 1 = 2x + 3 = 143। বা এখানে হবে কি, 4x² + 8x, আর এই 3টাকে ওপাশে পাঠালে কি হবে, বিয়োগ হয়ে যাবে, +3 -3 হয়ে যাবে, 143 - 3, বা 4x² + 8x = 140। এবার বাদিক থেকে আমি যদি 4 কমন নিলে কি হবে, 4 × x² + 2x = 140। এবার বাদিকে 4 যেহেতু গুণ হিসাবে, সে ডান দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, বা x² + 2x, এই যে বাদিকে 4 গুণ হিসাবে আছে, এটাকে যদি আমি ডান দিকে পাঠাই তাহলে কি ভাগ হয়ে যাবে, বা ডান দিকে বসালে কি হবে, 140/4। অতএব এখান থেকে কি হয়, লিখলে কি পাবো, x² + 2x = যে 140কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 35। এবার 35টাকে যদি আমি বাদিকে আনি তখন কি হবে, x² + 2x - 35 = 0। এখানে দেখো x এর 2 ঘাত সম্পন্ন একটি সমীকরণ পেলাম। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো x² + 2x - 35 = 0। 3 দাগের অঙ্কে দেয়া আছে কি, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যাকে চলরাশি দিয়ে প্রকাশ করার জন্য তোমাদের বেশি কিছু মাথা ঘামাতে হবে না। এই যে চলরাশির জন্য কি করবে, x আর x + 1। তাহলে দেখো x আর x + 1 ধরার মানে কি, যদি ধরে নাও যে একটি ধনাত্মক সংখ্যা আছে 5, তাহলে পরের সংখ্যাটি কত হবে, 5 + 1 6 হবে। এবার এই সংখ্যা দুটি বর্গ করে যে সমষ্টি পাবো, সেই সমষ্টি সমান কি হবে, এই মানটা দেয়া আছে 313। অঙ্কটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা বাড়িতে চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। আর না পারলে আমি আমার পরের ভিডিওতে এই অঙ্কটি সমাধান করে আপলোড করব।
চলো পরের অঙ্কে যাওয়া যাক। ধরো একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আছে 15 মিটার। তো আমি এখানে সোজা যে আয়তক্ষেত্রটা এঁকে নিলাম। চারটি বিন্দু, এর যে কোনো দুটি বিপরীত বিন্দুকে যদি যোগ করি তাহলে আমরা এক একটি কর্ণ পাবো। কর্ণ নির্ণয়ের সূত্রটি কী হবে? এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, হবে কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটাকে কি হবে? রুটের মধ্যে দিতে হবে। দেখো অনেকে কিন্তু এই সূত্রটি ভুলে যেতেই পারো, তাদের জন্য আমি বলছি যে এবি বাহু, বিসি বাহু আর এসি কর্ণ। আমার কর্ণ মানে দুটির মধ্যে থেকে যে কোনো একটি কর্ণ নিলেই হবে। এই যে কর্ণ আর দুই বাহু নিয়ে দেখো একটা ত্রিভুজ পাচ্ছ। এটা ত্রিভুজটা কি হবে? এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হবে। কেন সমকোণী ত্রিভুজ হবে? কেননা আয়তক্ষেত্রের প্রতিটি কোণ তো 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। আর পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ সমান সমান কি জানো? অতিভুজ সমান সমান রুট স্কয়ার, অতিভুজ সমান সমান হবে কি রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে কি লম্ব আছে প্রস্থ আর ভূমি আছে দৈর্ঘ্য। তাহলে এখানে কর্ণ সমান সমান কি পাচ্ছ? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবার এই অঙ্কে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটা শর্ত দিয়েছে। কি বলেছে? দৈর্ঘ্য হলো প্রস্থের থেকে 3 বেশি। প্রস্থকে যদি ধরি আমি এক্স, তাহলে দৈর্ঘ্য হবে কত? এক্স প্লাস 3। এবার এই দুই চলরাশিকে বর্গ করে যে যোগফল, এবার এই দুটি চলরাশিকে কর্ণের সূত্রের মধ্যে ফেলে যে মানটা পাবো সেটা সমান সমান হবে 15 মিটার। এই অঙ্কটি তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, তোমরা বাড়িতে চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। 6-2 বলছে এক ব্যক্তি 80 টাকায় কিছু কেজি চিনি কিনেছে, আর পরের মাসে 80 টাকায় যে আগে যে চিনি কিনেছিল তার থেকে 4 কেজি চিনি বেশি নিয়েছে। এবার দু ক্ষেত্রে কিন্তু প্রতি কেজি চিনির দামের একটা পার্থক্য হবে। সেই পার্থক্যটা বলছে কত? পার্থক্যটা বলছে 1 টাকা। এবার এই ভাষাটাকে আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করলে কী পাবো দেখি। ধরি x কেজি চিনির দাম 80 টাকা। এখান থেকে 1 কেজি চিনির দাম কত হয় দেখে নিই। অতএব 1 কেজি চিনির দাম কত হবে? মানে মোট টাকাকে মোট কেজি দিয়ে ভাগ করলে আমরা 1 কেজি চিনির দাম পাবো 80/x টাকা। এবার ওই ব্যক্তি যেহেতু 2 বার চিনি কিনেছে তাই আবার দিয়ে লিখি। আবার এখানে কিন্তু আগের বারের থেকে 4 কেজি চিনি বেশি কিনে আছে। তাহলে কি হবে? x প্লাস 4 কেজি চিনির দাম হবে কত? 80 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 1 কেজি চিনির দাম কত হবে লিখি। 80/x প্লাস 4, এত টাকা। দু ক্ষেত্রে প্রতি কেজি চিনির দাম বেরিয়েছে, এই দুটোর পার্থক্য বলছে কত? 1 টাকা। এবার কোনটা বেশি, কোন টাকাটা বেশি কোন টাকাটা কম কি করে বুঝবো? ঘরে যত ছোট সংখ্যা হবে সেই ভগ্নাংশটার মান তত বড়। দেখো যদি তুমি একটা সংখ্যা নাও 20, 20কে যদি 10 দিয়ে ভাগ করো সেখানে কিন্তু মানটা হবে 2, আর 20কে যদি 2 দিয়ে ভাগ করো সেখানে মান হচ্ছে 10। তাহলে এক্ষেত্রে কি হবে? শর্তানুসারে বড় ভগ্নাংশ কোনটা হবে? 80/x, 80/x বিয়োগ ছোট ভগ্নাংশ 80/x প্লাস 4, এটা ইকুয়াল টু কত হবে? 1। এবার এই সমীকরণটাকে সরলীকরণ করলে কি পাবো? নিচে হবে কত? x ইন্টু এক্স প্লাস 4, আর উপরে হবে 80 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 80 ইন্টু এক্স ইকুয়াল টু 1। এখানে 80 কমন নিয়েও তোমরা করতে পারো, আমি আর কমন নিলাম না যেহেতু একটু পরে 80x কাটা যাবে। বা এখান থেকে কি লিখতে পারি? 80x প্লাস 4 × 32 320 মাইনাস 80x বাই নিচে হবে কত? নিচে হবে x² প্লাস 4x ইকুয়াল টু 1। এখানে দেখো প্লাস 80x আর মাইনাস 80xটাকে কাটা যাচ্ছে, তো কেটে দিলাম। এবার কোণাকুনি গুণ করলে কি পাবো? x² প্লাস 4x ইকুয়াল টু 320।
এবারে 320টাকে ডান দিক থেকে বাঁ দিকে আনলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এখানে আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো একটাই চলরাশি x দিয়ে x এর 2 ঘাত সম্পন্ন একটি সমীকরণ আমরা পেয়েছি। তাহলে উত্তর হিসেবে কি লিখতে পারি? অতএব নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এবার আসি পরের অঙ্কে। পরের অঙ্ক হলো 6-এর 4। 6-4-এ কি বলছে? দুটো স্টেশন দেয়া আছে, একটা স্টেশন এ আর একটা স্টেশন বি। স্টেশন দুটির মধ্যে দূরত্ব আছে কত? 300 কিলোমিটার। 300 কিলোমিটার। এবার বলছে একটা ট্রেন যাচ্ছে কত কিলোমিটার? একটা নির্দিষ্ট কিলোমিটার বেগে যাচ্ছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে ওই ট্রেনটা যদি 5 কিলোমিটার বেশি যেত, আগে যে বেগটা ছিল তার থেকে যদি 5 কিলোমিটার বেগে বেশি যেত, তাহলে তার এখানে 2 ঘন্টা সময় কম লাগতো। মানে এর যত সময় লাগতো এর তার থেকে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এই কথাটিকে চলরাশি দিয়ে প্রকাশ করলে কি পাবো? ধরি ট্রেনটির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা। আবার দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। যদি দূরত্ব দেয়া থাকে, দূরত্ব আর বেগ দেয়া থাকে, তাহলে সময় হিসেবে কি হবে? সময় সমান সমান কি হবে? দূরত্ব ভাগ বেগ। তাহলে এই সূত্র থেকে আমরা কি বলি? যে প্রথম ক্ষেত্রে ট্রেনটির সময় লেগেছিল কত হবে? 300/x কিলোমিটার পার আওয়ার। আবার দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির সময় লেগেছিল 300/x প্লাস 5। এবার দেখো বেগ যেখানে কম সেখানে কিন্তু সময়টা বেশি লাগে, আর বেগ যদি বেশি থাকে সময় নিশ্চয়ই কম হবে। দেখো এই ভগ্নাংশ দুটির মধ্যে যে ভগ্নাংশের হর বেশি সেই ভগ্নাংশটা নিশ্চয়ই ছোট হবে, আর যেটার হর কম সেটা নিশ্চয়ই বড় হবে। এবার এই যে সময় দুটো পাওয়া গেছে, এই সময়ের পার্থক্য কত হবে? 2 ঘন্টা। তাহলে কি লিখতে পারি? শর্তানুসারে 300/x বিয়োগ 300/x প্লাস 5 ইকুয়াল টু 2 ঘন্টা। বা এবার আমি যদি বাদিকটা সরলীকরণ করি কি পাবো? x ইন্টু x প্লাস 5 আর উপরে হয়ে যাবে কি 300 ইন্টু x প্লাস 5 মাইনাস 300 ইন্টু x ইকুয়াল টু 2। পরের লাইনে কি লিখতে পারি? 300x প্লাস 1500 বিয়োগ 300x
বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। এবার দেখো প্লাস 300x আর মাইনাস 300x কেটে দিলাম, বা 1500 ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x। এবার এই দুইটাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি কি হবে, 1500 বাই 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x। আর 1500কে 2 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 750, বা 750 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x। এবারে বাদিকটাকে, এবার এই যে সাইডটাকে আমরা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে লিখলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 750। এবারে ডান দিকে 750টাকে বাদিকে আনলে কি পাবো, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। দেখো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, আমরা সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এবার উত্তরটা লিখে ফেলি। অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কি হবে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আমি আমার পরবর্তী ভিডিওতে 6 দাগের বাকি অঙ্কগুলি সমাধান করে তোমাদেরকে দেখাবো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর শেষে তোমাদের একটাই কথা বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।